ওরে বাপরে, এই সর্বনাশ করেছে। শুকে শুকে আবার আসছে বুঝলে। এইখানে ওই সাইডটায় দেখো সবাই কিন্তু এখন গোসল করছে। গাইজ আমি কারখানায় এসেছিলাম বুঝলে তো, বাইরে কি ঘটছে দেখো ভাই। দেখো সাপ আর বিড়ালের মারপিট ঘটছে ভাই। সাপটা ওর কামড়াচ্ছে না ঠিকই, কিন্তু বিড়ালটা ওর গায়ে বারবার হাত দিচ্ছিল ভাই। একটুখানি আগে দিচ্ছিল বুঝলে তো, আমি বাইরে এসে আর দিচ্ছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাছের দিকে আসছে দেখো, ভাবছে জিনিসটা কি ওটা। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখলে? এই মুড়েছে মুড়েছে আমার দিকে আসছে মনে হয়। কোথায় গেল? দাঁড়াও আমরা বাইরে যাই। ওই খোলার ভিতরে ঢুকে গেছে, খুঁজছে এইখান থেকে বুঝলে। ওইখান থেকে মুখ বার করেছিল, ওইখান থেকে আবার খুঁজছে। দাঁড়াও দেখি শেষ পর্যন্ত কি হয়। টালিটা একটু নাড়িয়ে দেবো। পা দিলে সাথে কামড়ায়, নাড়াবো। মরেছে। ওরে বাপরে, হ্যাঁ আসে, এই যা দেখ ওখান থেকে দেখ। ওই আবার দেখতে পেয়েছে, আবার টালির ভেতর যাচ্ছে। এই সর্বনাশ করেছে। ওই টালির তলায় যাচ্ছে আর ওখানে আলটা পাকায় বসে দেখতে। ছড়া ধর টালিটা, ওই টালিটার ভেতরে। এই কই? ও আচ্ছা, ওর ভেতরে একদম। হ্যাঁ ও খুঁজে পাচ্ছে না। হ্যাঁ গন্ধ শিখে পাইলো নাকি? না তোমার কথা বুঝতে পারলো না। বের কর বের কর বের কর। দাঁড়া তুমি ফোনটা নিয়ে এসো, তারপর কাটিতে বের করবো না কেন। ওর ভেতরে রয়েছে ও বুঝতে পারছে, কিন্তু হচ্ছে ও মানে বার করতে পারছে না বুঝলে তো। দাঁড়াও হাত দিয়ে আবার মনে হয় বার করবে, কিন্তু সাপটা কামড়াচ্ছে না কেন? ওই দেখো দেখো ভাব দেখো। দাঁড়াও কাটি কুটি দ্বারা বার করি তারপরে। তো সাপ কামড়াচ্ছে না কেন, এটা তো ব্যাপার। ও আর খেলা করবেন। বের কর বের কর বের কর। ওর ভেতর আসে, বার করো। লাঠি থেকে ভয় পেয়ে গিয়ে আয় আয় এদিকে আয়। বের করো বের করো, বেরোলি পর আসবেনি, বের করো। ওইগুলো সরাই বুড়াম কলি বেরোবেন, ওইগুলো সরাই দিচ্ছি ওখান থেকে। হ্যাঁ তুমি তো করতো, ওইগুলো সরাই দেয়, এবার বেরোবেন। বেশি রই তেরাম ভাব দিচ্ছে কেন, মনে হচ্ছে যেন মরি রই। আর আসে এই হেলি চাপটা এরম ভাবেই থাকে অটোমেটিক। গায়ে হাত তোলো না, কিন্তু একটু হাত দাও, হাত দিয়ে টানো ওখান থেকে। ফটো তুলতো কেন? ফটো হচ্ছে তেরম করে তোলো দেখি কি করে। তোমার কত সাহস দেখি, তুলতে পারবা? তো তোলো তোলো, হাত দিয়ে তুলবে। দেখো দেখে ভিডিও ভাইরাল হয়ে যায়। মুখটা কোন জায়গায় ওর? আরে না বুঝ, ওর ভেতরে মুখ আছে। দেখো গাইস শুকে শুকে আবারও আসছে বুঝলে। এইখানে ওদিকে চলে গেছিল, আমরা সবাই ছিলাম তো ওই জন্য চলে গেছিল। আবার ওইটা আলগা করে দেওয়া হয়েছে। আবার দেখো আবার কি করে ওইখানে, দেখি। সরা সরা, দে দে পা দে পা দে। সাপ কি খাবে? আল্লাহ আল্লাহ, কি ব্যাপার? তুমি এক্সট্রা চলে যাচ্ছে বিড়াল। এতক্ষণ আবার এ করছিল তো, তুমি যেই এসে সে আবার চলে গিয়ে। আকাশে প্রচণ্ড মেঘ, হয়তো আর কিছুক্ষণের ভিতরে বৃষ্টিও নামবে। হ্যাঁ এখন এটা হওয়া স্বাভাবিক, কারণ এখন আর কিছুদিনের ভিতরে বর্ষাও নেমে যাবে। তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই সাইডের মেঘটা একটু তোমাদেরকে দেখাবো, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। এই সাইডের মেঘটা দেখো সম্পূর্ণটা কিন্তু কালো হয়ে গেছে, মানে ওই সাইডের নিচের দিকটা সম্পূর্ণটাই কিন্তু কালো হয়ে গেছে। আর এই সাইডটা মোটামুটি সাদা রয়েছে, কিন্তু মেঘ ডাকছে ভাই। মেঘের আওয়াজ কি শুনতে পাচ্ছ কিনা জানি না। এই সাইডে কম রয়েছে, কিন্তু এই সাইডটা ভাই সম্পূর্ণ কিন্তু মেঘে পুরো কালো হয়ে গেছে। আর আমি শুনেছি যে এই সাইডে মেঘ হলে, মানে মেঘ যখন নিচে নেমে যায়, মানে নিচে যখন সাদা থাকে না, তখন নাকি বৃষ্টি আসে। মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ? বৃষ্টি খুব তাড়াতাড়ি আসবে। এই জায়গা থেকে একটুখানি চেক করো ভাই, পুরো একদম কত সুন্দর লাগছে। মানে হালকা মেঘের উপরে গাছগুলো যখন সবুজ দেখা যাচ্ছে, তখন কিন্তু দৃশ্যটা ভালো লাগছে দেখ। গাইজ আমি বাড়িতে চলে এসেছি, আর সাইকেলটা ওর ভিতরে রেখে দিই। কেন বলো তো, আর নয়তো যখন তখন বৃষ্টি নামতে পারে। তো এইখানে চাল দেওয়া রয়েছে, আর এইখানে মাঝে মধ্যে আমাদের রান্নাও করা হয়।
এখানে কাঠকুটোও দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে, এরকম একটা অবস্থা এখানে। কিন্তু যদি কখনো ইউটিউবে সাকসেস হতে পারি, সম্পূর্ণটাই চেঞ্জ করবো ইনশাল্লাহ, সম্পূর্ণ জায়গাটাই চেঞ্জ করে ফেলবো। মানে এটা মনে করো এখন আপাতত রান্না এখানে মাঝে মধ্যে করা হয়, এমনিতে রান্না করা আমাদের ওইখানে ওর ভিতরে রান্না করা হয়, কিন্তু মাঝে মধ্যে এইখানেও আমাদের রান্না করা হয়, সেই জন্য এখানে কাঠ ফাট রাখা রয়েছে। আর এখানে সাইকেলটাকেও রাখা হয়। আমাদের সাইকেলের সেই লিকটা ভাই এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। সে তোমরা একটা ভিডিও দেখেছিলাম না, সাইকেল লিক হয়ে গেছে, সেটা এখনও পর্যন্ত ঠিকই করা হয়নি। ছুটি পেলে ঠিক করে নেবো খুনি। পুকুরের ওই সাইডটায় দেখো সবাই কিন্তু এখন গোসল করছে, আর আমি এখন বাড়ি এলাম, দেখতে পাচ্ছ সবাই সাঁতার কাটছে এখানে। তো ওদের সঙ্গে আমিও যাই, গিয়ে গোসলটা করে নিই। একসঙ্গে সবার সঙ্গে গোসল করতে ভালোই লাগবে বুঝলে তো। আর ওরা যেহেতু রয়েছে সেহেতু তাড়াতাড়ি যাবো। মেঘ দেখো ভাই এই সাইডটা, তোমাদেরকে বললাম না এই সাইডটা কিন্তু এখন দেখো ভাই নিচের দিকটা কিন্তু আস্তে আস্তে সাদা মতো হয়ে যাচ্ছে। জানি না বৃষ্টি হবে কি না, এখন আকাশের কোনো বিশ্বাস নেই, যখন তখন বৃষ্টি আসতেও পারে, আবার যখন তখন নাও আসতে পারে। মেঘ হওয়ার পরে মেঘ কেটেও যেতে পারে। চলো গাইজ আগে গোসলটা করে নিই বুঝলে, অনেক বেলায় গেছে। গাইজ এখন বিকালবেলা কারখানায় যাচ্ছি, আনন্দর ভিতরে কারখানায় যাচ্ছি। কারণ জানো, কারণ আমি সন্ধ্যাবেলা যে নাস্তা করতে আসি, আজকে সন্ধ্যাবেলা নাস্তা করতে আসবো। আর আজকে নাস্তা করতে আসলে কী খেতে পাবো জানো, দেখো এই জন্য একটু খুশি খুশি ভাব লাগছে বুঝলে তো। বাড়ি আসলে ভাই চাউমিন খেতে পাবো। এগুলো হবে তো আজকে, মানে বাড়ি আসলে পাবো তো? শিওর? তুমি এখন বাড়িকে বানাবো তো? যাও পালাও। তো গাইজ এখন চলো কারখানায় একটুখানি কাজ বাজ করে নিই, খুটুর খুটুর যাই, তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসে চাউমিন খাওয়া ভাই মজা করে, একদম সুন্দর করে বানিও না। আমি চলে গেলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আশপাশটা দেখে বুঝতে পারছো, আর আমার ক্যামেরার অবস্থা দেখে বুঝতে পারছো এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে হতে যাচ্ছে সন্ধ্যা। আর এখনও আজান দেয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আজানও দেবে। আর আমি এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি কারণটা আর আশা করি বলতে হবে না। চলো গাইজ বাড়ি যাই, গিয়ে ঝাল ঝাল গরম গরম ওয়াও। চলো গাইজ, সেখানে ক্যামেরা একদমই ভালো আসছে না, বাড়ি গিয়ে আবার কথা বলছি। গাইজ চাউমিন কিন্তু সামনে চলে এসছে, কিন্তু মনে হচ্ছে তেমন একটা সিদ্ধ হয়নি বুঝলে, চাউমিনগুলো সেভাবে সরু সরুই রয়েছে। তো গাইজ আমার মুখের ভিতর নাল চলে আসছে, চলো একটুখানি মুখে দিয়ে দেখি কেমন লেগেছে খেতে। ঠিকঠাক, খারাপ না। আর বাড়িতে বানালে যেমন লাগবে তেমনই লেগেছে, মোটামুটি খেতে দারুণ হয়েছে। তো গাইজ এগুলো খাওয়া আগে শেষ করে নিই বুঝলে, খাওয়ার সময় মোটেও কথা বলতে নেই।